আসসালামু আলাইকুম, স্বাগতম বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। খামেনির ওপর হামলা মানে ইরানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ, ট্রাম্পকে পেজেশকিয়ানের হুঁশিয়ারি। ইরানের সরকার বিরোধী বিক্ষোভ সহিংসতায় নিহত বেড়ে ৫,০০০। গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের শুল্ক হুমকি, সরাসরি ফোনে প্রতিবাদ ব্রিটিশ প্রধানমন্ত্রীর। ইসরায়েলকে আরও এক চালান F-35 যুদ্ধবিমান সরবরাহ করল যুক্তরাষ্ট্র। সামরিক আধিপত্যের দৌড়ে বিশাল লাফ চীনের, আসছে বিপজ্জনক কোয়ান্টাম অস্ত্র। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বাংলা স্কুপ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। এই বিষয়ে আপনার মতামত কমেন্টে জানান এবং যুদ্ধের সব আপডেট আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে বর্তমানে যে উত্তাপ বিরাজ করছে তার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইরান এবং আমেরিকার মধ্যকার দীর্ঘদিনের স্নায়ুযুদ্ধ। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে যে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তা বিশ্ব রাজনীতিতে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। পেজেশকিয়ান স্পষ্ট করে দিয়েছেন যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যে কোনো ধরনের আঘাত বা হামলা মানেই হল সরাসরি ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। এই বিষয়টি কেন এত গুরুত্বপূর্ণ তা বুঝতে হলে আমাদের একটু পেছনের দিকে তাকাতে হবে। কারণ ইরানের রাজনৈতিক ব্যবস্থায় খামেনি কেবল একজন নেতা নন, বরং তিনি রাষ্ট্রের চূড়ান্ত ক্ষমতার অধিকারী এবং ধর্মীয় ও রাজনৈতিক সার্বভৌমত্বের প্রতীক। ট্রাম্পের গত মেয়াদের কট্টর ইরান নীতির কথা মাথায় রেখে পেজেশকিয়ান আগেভাগেই এই বার্তা পৌঁছে দিলেন যাতে ওয়াশিংটন কোনো হঠকারী সিদ্ধান্ত না নেয়। এই বক্তব্যের মাধ্যমে ইরান মূলত তাদের রেড লাইন বা সীমা নির্ধারণ করে দিল, যা লঙ্ঘন করলে পুরো অঞ্চলে ভয়াবহ সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক সংবাদ অনুসরণ করেন তারা জানেন যে ডোনাল্ড ট্রাম্পের আগের প্রশাসনের সময় কাসেম সোলেমানির ওপর হামলার পর ইরান ও আমেরিকার সম্পর্ক একদম খাদের কিনারায় পৌঁছে গিয়েছিল। এখন আবার ট্রাম্পের ফিরে আসার সম্ভাবনা বা তার নীতিমালার প্রভাব নিয়ে ইরান যে বেশ সতর্ক তা পেজেশকিয়ানের এই বলিষ্ঠ কণ্ঠস্বর থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছে। তিনি আন্তর্জাতিক মহলকেও একটি বার্তা দিতে চেয়েছেন যে ইরান তাদের সার্বভৌমত্ব রক্ষায় পিছু পা হবে না এবং যে কোনো উস্কানির দাঁত ভাঙা জবাব দিতে তারা প্রস্তুত। এই উত্তেজনাকর পরিস্থিতিতে আপনারা আমাদের চ্যানেলের সাথে থেকে সবশেষ আপডেটগুলো নিয়মিত পেতে পারেন, তাই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বৈশ্বিক এই ক্ষমতার লড়াইয়ে ইরান আমেরিকার সম্পর্কের ভবিষ্যৎ কী হতে পারে বলে আপনি মনে করেন? পেজেশকিয়ানের এই হুঁশিয়ারি কি ট্রাম্পকে তার ভবিষ্যৎ পরিকল্পনা পরিবর্তনে বাধ্য করবে নাকি উত্তেজনা আরও উস্কে দেবে? নিয়ে এখন চলছে চুলচেরা বিশ্লেষণ। বিশেষজ্ঞরা মনে করছেন ইরানের এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোর ওপরও প্রভাব ফেলবে। বিশেষ করে নিরাপত্তা এবং তেলের বাজারে এর একটি বড় প্রতিক্রিয়া দেখা দিতে পারে। আমরা এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি এবং প্রতিটি মুহূর্তের আপডেট আপনাদের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছি। তাই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন যাতে কোনো গুরুত্বপূর্ণ নিউজ মিস না হয়। ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি বর্তমানে অত্যন্ত জটিল এবং উদ্বেগজনক রূপ নিয়েছে, যা বিশ্ব গণমাধ্যমের শিরোনামে বারবার উঠে আসছে। দেশটিতে চলমান সরকার বিরোধী বিক্ষোভ এবং এর ফলে সৃষ্ট সহিংসতায় নিহতের সংখ্যা আকাশচুম্বী হয়ে দাঁড়িয়েছে, যা এখন প্রায় ৫,০০০ অতিক্রম করেছে বলে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং সংবাদ মাধ্যমে দাবি করা হচ্ছে। যদিও সরকারিভাবে এই সংখ্যা নিয়ে নানা দ্বিমত রয়েছে, কিন্তু মাঠ পর্যায়ের পরিস্থিতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলো এক ভয়াবহ অস্থিরতার চিত্র ফুটিয়ে তুলছে। মূলত অর্থনৈতিক সংকট, ব্যক্তিগত স্বাধীনতার দাবি এবং প্রশাসনিক সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এখন এক বিশাল রূপ নিয়েছে, যা দেশটির শাসন ব্যবস্থার ভিত্তিকে নাড়িয়ে দিচ্ছে। বিক্ষোভকারীরা বিভিন্ন শহরে রাজপথে নেমে এসেছেন এবং তাদের দাবি আদায়ে অনড় অবস্থান নিয়েছেন। অন্যদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থান গ্রহণ করেছে, যার ফলে এই বিপুল সংখ্যক প্রাণহানি ঘটেছে। এই সামাজিক অস্থিরতা কেবল ইরানের ভেতরেই সীমাবদ্ধ নেই, বরং প্রবাসী ইরানি এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেও এর ব্যাপক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। বিভিন্ন দেশের সরকার এই পরিস্থিতির ওপর গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং ইরানকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে।
তবে বিক্ষোভের তীব্রতা কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং দিন দিন তা আরও ছড়িয়ে পড়ছে মফস্বল শহরগুলোতেও। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ যখন রাজপথে আছড়ে পড়ে, তখন তা সামালানো যে কোনো সরকারের জন্যই কঠিন হয়ে দাঁড়ায়। ইরানের এই সামাজিক ও রাজনৈতিক সংকটের নেপথ্যে রয়েছে গত কয়েক বছরের চরম মুদ্রাস্ফীতি এবং কর্মসংস্থানের অভাব, যা সাধারণ মানুষের পিচ দেয়ালে ঠেকিয়ে দিয়েছে। বন্ধুরা, আপনারা কি মনে করেন এই বিশাল জনরোষ ইরান সরকারকে তাদের নীতি পরিবর্তনে বাধ্য করবে, নাকি দমনপীড়নের মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা অব্যাহত থাকবে? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে জানান এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পেতে আমাদের ভিডিওটি শেয়ার করুন। আমরা প্রতিটি নিউজের সত্যতা যাচাই করে আপনাদের সামনে উপস্থাপন করি, যাতে আপনারা সঠিক তথ্যটি জানতে পারেন। এই সংঘাতপূর্ণ পরিস্থিতি ইরানের অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনে যে গভীর ক্ষত তৈরি করছে তা কাটিয়ে ওঠার সময়ের ব্যাপার। তবে এই বিপুল প্রাণহানি বিশ্ববিবেকের কাছে এক বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে এবং আন্তর্জাতিক মহলে ইরানের ওপর আরও চাপ সৃষ্টির পথ প্রশস্ত করছে। আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মাঝে মাঝে এমন কিছু অদ্ভুত দাবি বা হুমকি সামনে আসে যা পুরো বিশ্বের কূটনীতিকে নাড়িয়ে দেয়, আর ঠিক এমনটিই ঘটেছে গ্রিনল্যান্ড এবং মার্কিন শুল্ক হুমকিকে কেন্দ্র করে। ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে গ্রিনল্যান্ডকে নিয়ে দেওয়া বিশেষ মন্তব্য এবং বিভিন্ন পণ্যের ওপর শুল্ক আরোপের হুমকি এবার কেবল কথার লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং সরাসরি ফোন কলে পৌঁছেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী এই বিষয়ে সরাসরি ট্রাম্পের সাথে কথা বলে তার তীব্র প্রতিবাদ জানিয়েছেন, যা আটলান্টিক মহাসাগরের দুই পারের মিত্রদের মধ্যে এক বিরল কূটনৈতিক টানাপোড়েন তৈরি করেছে। আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদেও গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা প্রকাশ করেছিলেন, যা ডেনমার্ক এবং গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ সরাসরি প্রত্যাখ্যান করেছিল। এখন আবার নতুন করে শুল্ক আরোপের হুমকি দিয়ে ট্রাম্প মূলত তার আমেরিকা ফার্স্ট নীতিকে আরও কঠোরভাবে প্রয়োগ করতে চাইছেন, যার প্রভাব সরাসরি পড়ছে ব্রিটিশ এবং ইউরোপীয় অর্থনীতির ওপর। ব্রিটিশ প্রধানমন্ত্রী এই ফোনের মাধ্যমে স্পষ্ট করে দিয়েছেন যে একতরফা শুল্ক আরোপ বিশ্ব বাণিজ্য এবং দীর্ঘদিনের মিত্রদের মধ্যে আস্থার সংকট তৈরি করবে। এই ঘটনাটি দেখাচ্ছে যে বর্তমান বিশ্ব রাজনীতিতে অর্থনৈতিক স্বার্থ এখন ভৌগোলিক সীমানার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। গ্রিনল্যান্ডের কৌশলগত অবস্থান এবং এর প্রাকৃতিক সম্পদের ওপর সবার নজর থাকলেও ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই সরাসরি হস্তক্ষেপ প্রমাণ করে যে ইউরোপীয় দেশগুলো এখন তাদের নিজেদের স্বার্থ রক্ষায় অনেক বেশি সোচ্চার। আপনাদের কি মনে হয়, ট্রাম্পের এই শুল্কনীতি কি দীর্ঘমেয়াদে আমেরিকার জন্য লাভজনক হবে, নাকি মিত্র দেশগুলোর সাথে তাদের দূরত্ব বাড়িয়ে দেবে? এই আলোচনার পেছনের আসল উদ্দেশ্য কি হতে পারে? কমেন্ট করে আমাদের জানান আপনার বিশ্লেষণ। আমরা এই ডায়নামিক নিউজগুলো নিয়মিত আপনাদের কাছে সহজ ভাষায় পৌঁছে দেওয়ার চেষ্টা করি, তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। ব্রিটেনের এই কড়া অবস্থান ভবিষ্যতে ন্যাটো বা অন্যান্য আন্তর্জাতিক জোটের উপর কেমন প্রভাব ফেলবে তা নিয়ে এখন রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। আমরা এই কূটনৈতিক লড়াইয়ের প্রতিটি ধাপ আপনাদের নজরে আনব। মধ্যপ্রাচ্যে সামরিক ভারসাম্য বজায় রাখা এবং নিজেদের মিত্রদের শক্তিশালী করার ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র আবারও ইসরায়েলকে এক বিশাল সামরিক চালান পাঠিয়েছে। এবারের চালানের মূল আকর্ষণ হল বিশ্বের অন্যতম উন্নত এবং শক্তিশালী যুদ্ধবিমান F-35, যা আধুনিক আকাশ যুদ্ধের মোড় ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। এই নতুন চালান সরবরাহের ফলে ইসরায়েলি বিমানবাহিনীর সক্ষমতা এক নতুন উচ্চতায় পৌঁছে গেল, যা সরাসরি এই অঞ্চলের অন্যান্য দেশের জন্য একটি কড়া বার্তা হিসেবে দেখা হচ্ছে। F-35 হল এমন একটি স্টিলথ যুদ্ধবিমান যা রাডারকে ফাঁকি দিতে সক্ষম এবং এর নির্ভুল লক্ষ্যভেদী আক্রমণ করার ক্ষমতা অসাধারণ। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে, বিশেষ করে ইরান এবং তার মিত্রদের সাথে যখন ইসরায়েলের উত্তেজনা তুঙ্গে, তখন এই ধরনের অত্যাধুনিক প্রযুক্তির সরবরাহ আমেরিকার পক্ষ থেকে ইসরায়েলের নিরাপত্তার প্রতি তাদের অটল প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ। তবে এই সরবরাহ নিয়ে আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে মনে করছেন এটি অঞ্চলে অস্ত্র প্রতিযোগিতা আরও বাড়িয়ে দেবে, আবার কেউ কেউ একে প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা হিসেবে দেখছেন। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, এই অত্যাধুনিক যুদ্ধবিমান কি মধ্যপ্রাচ্যে শান্তির পথে বাধা হয়ে দাঁড়াবে, নাকি এটি কোনো বড় যুদ্ধের ঝুঁকি কমিয়ে দেবে? আপনাদের চিন্তা আমাদের সাথে শেয়ার করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করুন। ইসরায়েলের সামরিক আধিপত্য এই অঞ্চলে যে নতুন সমীকরণ তৈরি করছে তা বুঝতে হলে আমাদের এই প্রযুক্তিগত অগ্রগতির দিকে নজর রাখতে হবে। F-35 মতো যুদ্ধবিমান কেবল আকাশেই নয়, বরং এটি একটি শক্তিশালী গোয়েন্দা তথ্য সংগ্রহের মাধ্যম হিসেবেও কাজ করে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই গভীর সামরিক অংশীদারিত্ব আগামী দিনে মধ্যপ্রাচ্যের মানচিত্রে কী পরিবর্তন আনে, সেটাই এখন দেখার বিষয়।
আমরা এই সামরিক সংবাদগুলোর গভীর বিশ্লেষণ আপনাদের জন্য নিয়ে আসি, যাতে আপনারা খবরের পেছনের খবর জানতে পারেন। তাই আমাদের সাথে যুক্ত থাকতে ভুলবেন না এবং নিয়মিত ভিডিওগুলো দেখতে থাকুন। বর্তমান বিশ্বে সামরিক আধিপত্যের লড়াই আর কেবল ট্যাঙ্ক বা মিসাইলের মধ্যে সীমাবদ্ধ নেই। এটি এখন পৌঁছে গেছে বিজ্ঞানের সবচেয়ে জটিল স্তর কোয়ান্টাম টেকনোলজিতে। আর এই দৌড়ে চীন এমন এক বিশাল লাফ দিয়েছে যা পশ্চিমা বিশ্বের ঘুম কেড়ে নেবার জন্য যথেষ্ট। বেইজিং সম্প্রতি ঘোষণা করেছে বা বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে উঠে এসেছে যে তারা বিপজ্জনক সব কোয়ান্টাম অস্ত্র তৈরিতে অভাবনীয় সাফল্য পেয়েছে। কোয়ান্টাম প্রযুক্তি ব্যবহার করে তৈরি এই অস্ত্রগুলো সাধারণ রাডার বা প্রতিরক্ষা ব্যবস্থাকে সম্পূর্ণ অকেজো করে দিতে পারে। এমনকি বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী এনক্রিপশন বা কোডগুলো কোয়ান্টাম কম্পিউটারের মাধ্যমে নিমিষেই ভেঙে ফেলা সম্ভব, যা যে কোনো দেশের জাতীয় নিরাপত্তা এবং সামরিক যোগাযোগ ব্যবস্থার জন্য এক মহাবিপদ। চীন তাদের এই প্রযুক্তিতে বিপুল বিনিয়োগ করছে এবং ধারণা করা হচ্ছে তারা এমন সব সেন্সর তৈরি করেছে যা সমুদ্রের তলদেশে থাকা সাবমেরিনকেও শনাক্ত করতে সক্ষম হবে। একে বলা হচ্ছে যুদ্ধের নতুন দিগন্ত বা কোয়ান্টাম ওয়ারফেয়ার। চীনের এই সামরিক আধিপত্য বিস্তারের প্রচেষ্টা সরাসরি আমেরিকাকে চ্যালেঞ্জ জানাচ্ছে, কারণ এতদিন প্রযুক্তিগত দিক থেকে ওয়াশিংটনকেই অপ্রতিদ্বন্দ্বী মনে করা হতো। কিন্তু চীনের এই গোপন এবং শক্তিশালী কোয়ান্টাম অস্ত্র তৈরির খবর এখন বৈশ্বিক ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বন্ধুরা, বিজ্ঞানের এই চরম উন্নতির কি মানবজাতির ধ্বংসের কারণ হয়ে দাঁড়াবে? সামরিক ক্ষেত্রে কোয়ান্টাম অস্ত্রের ব্যবহার কি তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কাকে আরও বাড়িয়ে দিচ্ছে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে লিখুন। আমরা সবসময় চেষ্টা করি বিজ্ঞানের জটিল বিষয়গুলোকে সহজ করে সংবাদের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরতে। আমাদের এই প্রচেষ্টা যদি আপনাদের ভালো লাগে তবে ভিডিওটি শেয়ার করে অন্যদেরও জানার সুযোগ করে দিন। আর চ্যানেলের সব আপডেট পেতে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে রাখুন। ভবিষ্যতের এই প্রযুক্তিগত যুদ্ধ আসলে কোন দিকে মোড় নেবে তা নিয়ে আমরা আরও বিস্তারিত ভিডিও নিয়ে আসব খুব শিগগিরই। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।